দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। এখন গড়িতে বাজে 5:15। আমার এখানে আলাদা কোনো ফোনও নেই যে তোমাদেরকে দেখাবো। তো বাইরেটা এখনো দেখো পুরো অন্ধকার, এখনো আলো ফোটেনি। আর পেছনে শেকিং দেখে বুঝতেই পারতো যে হ্যাঁ কোথাও একটা বেরোনোর প্ল্যান আছে। তোমাদেরকে এই কারণে জানানো হয়নি, কারণ একদম হুট করেই প্ল্যানটা হয়েছে। কালকে আমরা ডিসাইড করেছি শান্তিনিকেতন যাবো। কালকেই আমরা ভলভো বাসের টিকিট পেয়েছি, কারণ কোনো ট্রেনের টিকিট ফাঁকা ছিল না। এখন এই সময়টা শান্তিনিকেতন খুব রাশ থাকে জেনারেলি। আর কালকেই আমরা আমাদের চেনা জানা একটা হোটেলও রয়েছে, ওটা ঠিক বলা যায় না, ওটা একটা বেসিক্যালি হোমস্টে টাইপের। তো ওনাকে কল করলাম, ওনার কাছে ওই মুহূর্তে একটাই রুম অ্যাভেলেবেল ছিল। তো একটাই রুম আমরা বুক করলাম। অ্যান্ড আজকে সকালবেলা আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের 8টার সময় বাস ধরতে হবে ধর্মতলা থেকে। তো চটপট করে প্যাকিং করছি, কারণ 6টা নাগাদ আমরা বাড়ির এখান থেকে বেরিয়ে যাব। তা আমার অলরেডি প্যাকিং ডান, আর অভিও জিনিসগুলো রেখেই দিয়েছিল, অভিগুলো জাস্ট টুকটাক করে প্যাক করে নেবো। আমাদের প্রায় প্যাকিং ডান। আর এখানে একজনে গুড মর্নিং হয়েছে। গুড মর্নিং। মজা হচ্ছে। হ্যাঁ আমি প্রায় রেডি, এই জাস্ট লাগবে না, 10 মিনিট লাগবে। তোমাদের ছেলেদের কখনো টাইম লেগেছে? একদম। অভি আমার সাথে তুমি কি তাড়াতাড়ি রেডি হতো, তখন আমার এক ঘুম হয়ে আমি আধ ঘন্টা হয়ে গেছে অলরেডি উঠেছি। চল ফটাফট রেডি হয়ে বেরোবো। আমরা দুজনেই এদিকে ফুল রেডি। অভি ফাইনালি সবকিছু চেক করে নিয়ে সবকিছু ঠিকঠাক নেওয়া হয়েছে নাকি, ডকুমেন্টসগুলো। ততক্ষণ আমি রকি সোনাকে একটুখানি ঘুরিয়ে নিই। বুঝতেই পারছো অ্যাকচুয়ালি আমাদের এই ট্যুরটা না বেশ অনেক দিনেরই, প্রায় 4 দিন। এই আজকে শুক্রবার আমরা বেরোচ্ছি, বাবা 6:35 বেজে গেল। যাই হোক আগেবার আমরা বেরোচ্ছি আর সোমবার দিন ব্যাক করছি। তো পুরো জিনিসটা অর্গানাইজ করে যেতে হচ্ছে। দিদি যেহেতু খুব এফিসিয়েন্ট, সেই জন্য দিদি মানে অনেকটাই দেখে নেয়। রকির দিকটা পুরো দেখে নিচ্ছে, পায়রার দিকটা দিদি পুরো দেখে নেবে। প্লাস রকির দিকটা সকাল বিকাল করে বাবা ঘোরাতে আসবে, যেহেতু স্যাটারডে সানডে আছে খুব একটা প্রবলেম হবে না। মানডে তো আমরা বিকেলের মধ্যে ব্যাক করে যাচ্ছি, মানডে সকালবেলাটা যাবে। আর আজকে আমি ঘুরিয়ে নিয়ে বেরোচ্ছি, বাবা সন্ধ্যেবেলাকে ঘুরিয়ে নেবে। এত লিভিং থিং নিয়ে ডিল করলে না, মানে আমাদের দুদিনের জন্য কোথাও গেলেও ভাবতে হয়। তো যাই হোক চট করে রকিকে ঘোরাই, নাহলে আমাদের ডিলে হয়ে যাবে। আর এই জন্য এখনো গুড মর্নিং হয়নি। গুড মর্নিং, ওঠো চলো বাইরে যাবো তো নাকি। ওর না রিসেন্টলি একটা পায়ে ব্যথা লেগেছিল, সিঁড়ি থেকে উঠতে গিয়েও একটা সিঁড়ি ক্রস করে পড়ে গেছে। তো বা পাটায় বেশ একটুখানি ব্যথা হয়েছে, বা পাটা পেছন দিকে ডান পাটায়। তো সেই জন্য খাটে শুতে পারছে না কদিনের জন্য। ওই জন্য ওকে নিচে আমরা নিজেরাই ওকে উপরে উঠতে দিচ্ছি না, কারণ আবার যদি সেম জিনিসটা হয়, পেছনে ব্যালেন্সটা রাখছে না। তো সেই জিনিসটা যদি হয়, অ্যাকচুয়ালি ওর এজটাও তো একটা ব্যাপার না, 13 ইয়ার হয়ে গেল। তো সেখানে আবার যদি ব্যথা লাগে, তো রিকভার হওয়াটা একটু চাপ হয়ে যাবে। ওই জন্য দেখো তোষক ফোষক পুরো সব পেতে সুন্দর করে এখানে ঘুম পাড়াচ্ছি। আর ও ঠামুর কাছে ঘুমোচ্ছে কিন্তু, তাই না বাবা? উলি বাবা চলো, গুলুগুলু হয়ে গেল। বাহ, ভেরি গুড বয়, ভেরি গুড বয়। আমরা এদিকে অল সেট। আর উবের বুক করার অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, বাট একটা ড্রাইভার এখানে কাছাকাছি অ্যাভেলেবেল নেই। সেই জন্য বেরোলাম, দেখি শিলপাড়াতে ওখানে স্টপেজ থেকে ইনস্ট্যান্ট কোনো ট্যাক্সি পেলে ওখান থেকে নিয়ে নেবো। কারণ ভেবেছিলাম সে করে যাবো, যদি সেটা 6:30 নাগাদ বেরোনো হতো। প্রায় এখন 7টা বেজে গেছে, তাতে খুব একটা টাইম নিয়ে বেরোনো যাবে না। আর বাসে বেরোনো মানে সেটা ঢিক করেই যাবে, সেই রিস্কটা নিতে পারছি না। কারণ 8টার সময় যেহেতু স্টপেজ থেকে ধরতে হবে, বা বাস ধর্মতলায় পৌঁছাতে হবে 8টায়, সেই জন্য ট্যাক্সিই নিয়ে নেবো একটা। টাটা ঠামু, সাবধানে থেকো, প্রবলেম হলে ফোন করো। হ্যাঁ হ্যাঁ, ওবি স্কুটিটা ঢুকিয়ে দিচ্ছে 4 দিনের জন্য। স্কুটিটার আমাদের ছুটি, গ্যারেজে ঢুকিয়ে দিচ্ছে। মানে এখানে রাখ 7:20 বেজে গেছে। চল আমরা সব সময় সব জায়গাতে ঢিলে করে পৌঁছাই। মানে ধরো আমরা উঠেছি কিন্তু ভোর 5:30টার সময়, যে না ঠিক আছে আস্তে আস্তে রেডি হবো, আস্তে আস্তে বেরোবো। তারপরে যেই দেখছি যে হ্যাঁ হাতে একটু টাইম আছে, একটু ল্যাদ খাই করতে করতে দেখো 7:20 এখানেই বাজিয়ে দিয়েছি। 2 সাঙ্গ পাঙ্গ যাচ্ছে ওর পেছন ওদেরকেও নিয়ে চলে যাবো ভাবছি শান্তিনিকেতনে। কত দূর অব্দি চলে এসেছে দেখো। এখন এইদিকে কুকুরগুলোর সাথে লড়াই লাগবে, তখন বুঝবে। পেছন যাচ্ছে দেখ। 4 দিন পর দেখা হবে। টাটা টাটা। আর না লেজু না রান্না, এবার সরো, পায়ে যাবি না, সর। এই হাঁটতেই দেবে না শয়তানগুলো। আমরা পেয়ে গেছি রিক্সা। আর আমি অভিকে বলছিলাম কত দিন পর রিক্সায় উঠলাম। মানে আমরা সেই কলেজ টাইমটায় যখন দেখা করতাম, তখন শিলপাড়া থেকে যখন বাড়িতে অভি অনেক সময় আসতো, তখন রিক্সা আমরা আসতাম। ওই টাইমটা আমরা খুব রিক্সা অ্যাভেল করতাম। তারপরে আর তখন তো স্কুটি ছিল না। হ্যাঁ তখন রিক্সায় ওঠা হতো। 2 চাকা হয়ে যাওয়াতে আর রিক্সা প্রায় বন্ধ হয়ে গেছে। 2 চাকা সুবিধাটা হয়ে গেলে সেটা সবাই ওটাই অ্যাভেল করতে যায়। 4 চাকা তো সুবিধা হয় না, 2 চাকাতে যতটা ফাস্ট চলে যাওয়া যায় সব জায়গায়। তো যাই হোক আমরা এখন ফটাফট যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডে, জানি না কখন পৌঁছাবো। আমরা ফাইনালি উঠে গেছি ট্যাক্সিতে, দৌড়ে এসেছি। হ্যাঁ ট্যাক্সি পাওয়া যাচ্ছিল না, এই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে ছোটাছুটি করে। যাই হোক একটা পেলাম। জানি না সকালবেলায় কেন পাওয়া যাচ্ছে না। হ্যাঁ উবের কিছু পাওয়া যাচ্ছে না। আমরা শিলপাড়ার সাথেও ট্রাই করলাম, বাট এখানেও বলছে যে ড্রাইভার সার্চি।
কতক্ষণ ধরে দেখিয়ে যাচ্ছে, তাই না? যাই হোক না কেন, আমরা দাদাকে বলেছি একটুখানি তাড়াতাড়ি নিয়ে চলো, কারণ অনেকটাই ডিলে হয়ে গেছে। 8:30 ওখানে রিপোর্টিং আছে। এই দাদা এখন ধুমা টানছে আর ও এখানে টেনশনে বসে আছে। টেনশনে মানে ওকে মানে বলছে কি এখন ভয় লাগছে না কি এখন, মানে আমি যখন চালাই তখন আস্তে চালাও আস্তে চালাও আস্তে চালাও। আরে আস্তে চালালে আমি বলি আমার না এবার প্রবলেম আছে, আর এখন আমার মনে হচ্ছে পুরো জেট প্লেনে বসে আছি। আমি যে আজকে সোয়েটারটা পরে আছি এটা জানো তো আমার দিদা আমাকে বানিয়ে দিয়েছিল, মানে দিদুন আগে মেশিনে সোয়েটার বানাতো আর অনেককে সোয়েটার বানিয়ে দিয়েছে। আমি ছোটবেলা থেকে দিদুন আর ঠামুর হাতে সোয়েটার বানানো থেকেই বড় হয়েছি, আর আমি আর আমার বোন দুজনেই আমরা বাইরে থেকে খুব একটা সোয়েটার কিনে কখনো করতাম না। স্কুলের সোয়েটার বলো যাই বলো না কেন দিদুন আর ঠামুই বানিয়ে দিত। দিদুন মেশিনে বানাতো আর ঠামু হাতে বুনে বানায়। ঠামু হাতে বোনাটা এত ভালো না, মানে তোমরা দেখলে বুঝতে পারবে না। অভিকেও একটা সোয়েটার বানিয়ে দিয়েছে, তোমাদেরকে আমি দেখাবো, তোমরা দেখলে ওটা বুঝতেই পারবে না। আম্মু দারুণ আঁকেও। হ্যাঁ হাতের কাজ ভীষণ, হাতের কাজ খুবই সুন্দর, খুব সুন্দর। আর মানে ওটাই আর কি, মানে দিদুর নেই এখন আমাদের সাথে, কিন্তু এই ভালোবাসাগুলো রয়ে গেছে। ওগুলো যখনই পড়ি তখনই মানে মনে হয় যে মানুষটা একটা সময় সত্যি আমাদের কত ভালোবেসে বানিয়ে দিয়েছিল। বাস 8:08 আমরা পৌঁছালাম। আমরা উঠে গেছি বাসে আর 8:05 আর এই জাস্ট বাস ছাড়লো। বাসে ওঠা দেরি হচ্ছে কিন্তু চুটুর পুটুর কিছু নিতেই হবে খাওয়ার জন্য। চিপসের প্যাকেট, আলুর চিপস নিয়েছি, হাইড অ্যান্ড সিক নিয়েছি, একটা কুরকুরে, একটা লেস। এতটা রাস্তা যাবো বলো, পুরো সংসার নিয়ে চলে এসেছি। এটা আমরা লিটল বাসটা হর্ন মারছে তখন আমি দৌড়েছি দোকান থেকে। আমাদের খাওয়া শুরু, সাত সকালে আমরা চিপস খাচ্ছি। এখন শক্তিগড়ে হল্ট নিয়েছে, এখানে দেখি কি খাওয়া যায়। কি খাবে? বাপরে, আমি তো বলছি ঝালমুড়ি, অন্য কিছু খেতে ইচ্ছা করছে না। শুধু ঝালমুড়ি খাবে? পরপর ঝালমুড়ি তুই খাবো তো ডিম তো সেখানে ফেভারিট আছে। এদিকে ম্যাডাম ঝালমুড়ি নিয়েছে আর এদিকে আমি বলেছি হচ্ছে ডবল ডিমের একটা টোস্ট। কবির ফেভারিট জিনিস এখানে পেয়ে গেছে আর আমি আমার ফেভারিট জিনিস পেয়ে গেছি। আমার অন্য কিছু খেতেও ইচ্ছা করছে না। সবাই সবাই লাঞ্চটা বলে দিলাম যে হোমস্টেতে থাকছি ওখানে গিয়ে খেতে পারবো না এখন যদি ভারী কিছু খাই। চলে এসছে ডিপ্লোমা। হ্যাঁ আমরা বাসে উঠে গেছি, জাস্ট বাস ছেড়েও দিল। আমরা পেছনে সিটে চলে এসেছি একদম সামনে। ওকে আমাকে যে এখানে বসো, দেখো মনে হয় রোলার কোস্টার যাচ্ছে। আর আমি সত্যিই ভয় পাই, তোমাদের সকালবেলাটা বলছিলাম। তা আমি যাই হোক এনজয় করতে বসেছি, কি কিরকম এক্সপিরিয়েন্স হয়। ভয় লাগছে? সামনে বসে কোথায় এনজয় করবে আর ভয় পেয়ে যাচ্ছে। আমি কেন তোমার কথা শুনে এলাম? আমি এনজয় তো করছি না, উল্টে ওর হাতের অবস্থা থেকে খারাপ, আমি এমন তোর ঘাম যাচ্ছি। লাগছে, দাদা দারুণ গাড়ি চালাচ্ছে, যেরকম কাটাচ্ছে দারুণ লাগছে। কারণ ও তো এগুলোই পছন্দ করে আর পেয়ে গেছে সোনায় সোহাগা একদম। আমাদের ঠিক পেছনে সিটটা ছিল আর আমি না এই সিটটার গার্ডে আরামে বসেছিলাম। ও আমাকেও টেনে নিজেও মজা করে আমাকেও মজা করাবে।
আমরা এই জাস্ট নামলাম শান্তিনিকেতনে, আর দাদাও এসে গেছে, আমার টোটো এখানে রেডি। এবার ডিরেক্ট যাবো হচ্ছে হোটেলে। শান্তিনিকেতনে কিন্তু বেশ ভালোই ঠান্ডা দেখছি, মানে কলকাতার থেকে একটু বেশি ঠান্ডা, কারণ কালকে আমরা রাতে চেক করছিলাম লাগছে না, কিন্তু রাত্রিবেলায় আমরা কালকে টেম্পারেচার চেক করছিলাম তখন দেখছিলাম কত 11, মানে কলকাতায় তখন 18, এখানে তখন 11। সন্ধ্যেবেলায় বোঝা যাবে কেমন। হ্যাঁ এমনি তো এই সময়টা যে হাওয়াটা লাগছে না, এটা হ্যাঁ আজকেও ঠান্ডা। আমরা ওয়েদার ফোরকাস্টে দেখেছি যে আজকেও ঠান্ডা আছে কলকাতাতে। কলকাতা থেকে এখন সকালবেলাটাও এখানটা একটু বেশি ঠান্ডা লাগছে। অ্যাকচুয়ালি নেচারটা এত সুন্দর না, মানে চারিদিকে তো গাছপালাটা বেশি বলে একটু ঠান্ডাটা বেশি, হাওয়াটা বেশি। বাহ, যে যার নিজের কাজে ব্যস্ত। এর আগের বারে যখন আমরা এই হোমস্টেটাতে এসেছিলাম তখন এখানে অনেকগুলো ডগি ছিল, জানো তো, প্রায় 4-5টা ডগি ছিল, তারপরে হাঁস ছিল, মুরগি ছিল, মাছ আছে এখানে। তো এখন দাদাকে জিজ্ঞেস, দাদা বললো যে 4টে ডগি নাকি মাছ, আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো। তার আগে দেখো ঢুকেই কি সুন্দর একটা পন্ড আছে এখানে। শান্তিনিকেতন জায়গাটা এত ভালো না, ভীষণ সবাই খুব নেচার লাভ, গাছপালা বলো পশু পাখি বলো সবাই ভীষণ ভালোবাসে। এই দেখো সবাই একটা কাঁচার মধ্যে আটকা। কেমন আছো তোমরা? কেমন আছো তুমি? ভালো আছো? আগের বার যখন এসেছিলাম তখন এগুলো সব ছিল, আর এই পাশের দুটো পুচকে ছিল তখন কত বড় হয়ে। কি মিষ্টি কি মিষ্টি। এখন জায়গা একটু ফ্রেশ ট্রেশ হই, তারপরে পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর সুন্দর ফুলের বাগান আছে, চট করে একটুখানি দেখিয়ে দাও কত সুন্দর বাগান, পরে সব দেখাবো তোমাদেরকে। অ্যান্ড এই দেখো আমাদের এটা রুম, বেশ অনেকটা বড়, মানে দুজনের আন্দাজে বেশ অনেকটা বড় রুমটা। এখানে একটা ছোট ওয়াশরুম আছে, এখানে একটা বেসিন, এখানে জাস্ট একটা সবাই মিলে একটা বৈঠক করার মতো জায়গা, ভীষণ সুন্দর। সাথে এখানে জানলাটা খুলে দিয়ে একদম ফুরফুরে হাওয়া খেতে খেতে মজা করো। এখানে দুটো সুন্দর বেড, সুন্দর কিছু কিছু ফটোজ রয়েছে, এখানে মিরর, হ্যান্ড আর কিছুই না, ব্যাস। এবারে বাইরের ভিউ এনজয় করতে করতে রুমে থাকো। বাইরের ভিউটা দেখো কি সুন্দর, চারিদিকে পুরো গ্রিনারি একদম ভর্তি, কলকাতায় যেগুলো আমরা একদমই পাই না। এখানে একজনের অবস্থা দেখো, এসেই ধপাস হয়ে গেছে, গড়াগড়ি খেতে শুরু করে দিয়েছে। বলছি চল লাঞ্চটা করে নি, বলছে দাঁড়া একটু গড়িয়ে নি তারপর যাচ্ছি। 10 মিনিটের মধ্যে যাচ্ছি। অ্যাকচুয়ালি এই সুন্দর দুটো ফাট দেখে না আমারও এখন মনে হচ্ছে আমিও একটু লেপের তলায় ঢুকে পড়ি। আর আমরা ততটা রেজিস্ট করছি যে না যাবো না, কারণ এখন চুলে আমরা শেষ। অনেকক্ষণ দুজনে একটুখানি রেস্ট নিলাম, বেশ ভালোও লাগলো। এবার একটুখানি জামা কাপড় কিছুই ছাড়িনি এখনো, খেয়ে দিয়ে উঠে আমি ভাবলাম কিছু না একটু লেপের তলায় ডুবে। নিচে লাঞ্চ রেডি হয়ে গেছে, দাদা কল করেছিল, এখন এসেছি দুজনে নিচে লাঞ্চ করতে। এখানে আমরা লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চের মেনু হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, একজন তো খেতেও শুরু করে দিয়েছে এখানে। মোটা চালের ভাত কি দারুণ লাগে। হ্যাঁ সত্যি, এটা হচ্ছে আলু পোস্ত, এটা হচ্ছে পাঁচমিশালি একটা তরকারি, এই হচ্ছে চিকেন, আর হচ্ছে চাটনি। চলো খাওয়া যাক এবার। এখানে রান্নাটা না সত্যিই ভালো। এর আগেও যখন আমরা এখানে এসেছিলাম, একবারই এসেছি, খুব ভালো, একদম ঘরোয়া রান্না করে। সবকিছু একদম টাটকা টাটকা, দেখো কি সুন্দর বাঁধাকপি ফুলকপি হয়ে আছে। আমরা খেতে লেবু চাইছিলাম, হঠাৎ করে দেখলাম যে গাছ থেকে এসে লেবু পেড়ে কেটে আমাদেরকে লেবু দিল। নিজেদের বাগানের জিনিস খাওয়া একদম হেভি হবে। কিন্তু এ শুধু যেইখানে খেলা পাবে সেইখানেই চলে, করিস না ভাই, এমনি খেয়ে উঠেছি, পেট ফেটে যাবে ফট করে। খেয়ে দিয়ে আমি জানি না এর এত এনার্জি কোথা থেকে আসছে, আমাকে দিয়েও একটুখানি করে খেলিয়ে নিচ্ছে, আমাকে তুই মেরেই ফেলবি। আর আমার ইচ্ছে করছে এখন একটুখানি লেপে তলে ঢুকে ঘুমোই। আমি বলছি তুই এখানে খেয়াল, আমি যাচ্ছি এখন ঘুমোতে। একটু তো সাইজের বল পাচ্ছে কোথা থেকে কে জানে, এবার এটা কোথা থেকে পুচকে বল নিয়ে এটাকে নিয়ে খেলছে। শুধু একটা ব্যাটারি অভাব, অনেক বল আছে কিন্তু এখানে। ভালো ও যে কি খেলতে ভালোবাসে, বাপরে বাপ। মানে ওকে তুমি যখন বলবে, ধরো রাত্রিবেলা 3টের সময় উঠে যদি ওকে বলো না, মানে ও ধরো ঘুমিয়ে কাদা। হ্যাঁ হ্যাঁ দেখেছি, খুব সুন্দর মাছগুলো, অনেক বড় হয়ে গেছে। আমরা যেবারে লাস্ট এসেছিলাম সেবার ছোট ছোট ছিল।
ওই রাতে 3টের সময় উঠে তোমরা বলো যে চল খেলতে যাবি, চলো চলে যাবে, কোনো অসুবিধা নেই, এত খেলা পাগলো। এখন প্রায় বেজে গেছে 6:30 আর আমি একদম সলিড 2 ঘন্টা না ঘুমিয়েছি, 3:30 থেকে 5:30 অব্দি একদম সলিড ঘুমিয়েছি। আমি ঘুম থেকে উঠে অন্ধকার হয়ে গেছে, অভি বেরিয়েছিল, আমি ভেবা থেকে গেছি ঘুম থেকে উঠে, আমি কোথায় আছি কি করছি এরকম একটা ব্যাপার। তো যাই হোক আমরা এখন একটুখানি বেরিয়েছি, দেখি সামনে কিন্তু ভালো ঠান্ডা আছে। হ্যাঁ কলকাতার তুলনায় 5-6 ডিগ্রি কম হবে না, 5-6 ডিগ্রি না, কলকাতায় এখন 21 দেখলাম। কালকে কলকাতায় রাত্রিবেলা যেরকম একটা ঝড়ো হাওয়া দিচ্ছিল তখন 18 ছিল, এখন এখানে 18 দেখলাম। এখন কলকাতায় 24, কলকাতায় 21 আর এখানে 18। ভালোই ঠান্ডা, যেটা যখন রাত বাড়বে আরো কমবে টেম্পারেচারটা, ভালো ঠান্ডা। কলকাতায় হাওয়া দিচ্ছে বেশ সুন্দর, মানে চারিদিকে গাছপালা ভর্তি, তো হাওয়াটাও এখানে বেশি। তো যাই হোক আমরা একদম প্রোটেকশনেই বেরিয়ে গেছি। দাদা বললো সামনে নাকি একটা খুব ভালো মেলা হচ্ছে, দেখি যদি ওখানে যাওয়া যায় তো না, সামনে থেকে একটুখানি ঘুরে ঘাড়ে চলে আসবো, এই ঠান্ডার মধ্যে বেশি ঘুরবো না। আমাদের সি অফ করতে এসছে, দেখো একজন। তুমি হাত চাচ্ছ, তুমি হাত চাচ্ছ, তুমি হাত চাচ্ছ। ঘুরবো এখানে না প্রত্যেকটা বাড়িতে দেখছি কি, তোমরা হয়তো আমাকে দেখতেই পাচ্ছ না, রাস্তাঘাটে এখন আলোই দেখি, কিন্তু এটাই ভালো লাগছে, ওই জন্য আমি ইচ্ছা করে ফ্ল্যাশটা অনও করিনি। তোমরাও এটা এনজয় করো। এখানে না প্রত্যেকটা বাড়িরই একটা আমরা দেখেছি, আগের বারে তো শান্তিনিকেতন এসেছিলাম, যে প্রত্যেকটা বাড়ির নামগুলো না ভীষণ সুন্দর সুন্দর আর্টিস্টিক নাম। আর তাই না, জায়গাটাই তো আর্টিস্টিক। হ্যাঁ জায়গাটাই আর্টিস্টিক, ঠিক করে। আর তোমার প্রত্যেকটা বাড়িতে এত সুন্দর ওয়েল মেনটেন ভাবে ফুল গাছ রাখা না, প্রত্যেকটা গাছে যেন মানে বড় বড় হয়ে গাঁদা ফুল ফুটে রয়েছে, ভীষণ ভালো লাগছে। আমরা পৌঁছে গেছি মেলাতে, অনেকটা চণ্ডী মেলার মতো মেলা। আমি আজকে একটা খুব কাজের কাজ করেছি, যেন সবকিছু গুছিয়ে এনেছি, শুধু চিরুনিটা আনতে ভুলে গেছি, সেই জন্য মেলাতে এসেছি চিরুনি কিনছি আমরা। মেলাতে এই বটলগুলো দেখছি, দেখো বেশ সুন্দর দেখতে না ডিজাইন, হ্যাঁ ভীষণ কিউট। আমরা দুজনের জন্য দুটো নিই, এই স্পাইরাল বটলটা, একটা গ্রিন না একটা ইয়েলো নিয়ে নে। তোর কি লম্বাটা পছন্দ? আর তো স্পাইরালটাই, হ্যাঁ। তুমি তোমার জন্য লম্বাটা নিলে ব্লুটা নাও। অভি বলছে আমার এই বটলটা নিয়ে লাভ নেই, কারণ আমি যেভাবে জল খাই সেটা আমার এটা কিছুই হবে না, তো আমি আমার জন্য এটা নিয়ে নিয়েছি গ্রিন কালারে, বেশ কিউট দেখতে বটলটা, দেখো টুকটাক ক্যারি করার জন্য বেশ ইজি। কিন্তু এগুলো অভিকে বললাম তুই একটা নিয়ে, তুই যখন খেলতে ফেলতে যাস তখন কাজে লাগবে, তখন অত বড় বোতল সবসময় তো ক্যারি করা যায় না, তো ও স্পাইরালটা নেয়নি, ও এই লম্বাটা নিয়ে, এটাও বেশ ভালো দেখতে। মেলাতে এসে যেটা না হলেই নয়, আমরা আবার দাঁড়িয়ে পড়েছি, ফুচকা না হলে মেলায় আসা ইনকমপ্লিট। কাঁচা লঙ্কা ঝাল দিও। এত বড় মেলাটা শেষই হচ্ছে। হ্যাঁ আমি ভেবেছিলাম চণ্ডী মেলার মতন, বা চণ্ডী মেলার থেকেও এটা অনেক বড়। আমাদের মেলায় ঘোরা কমপ্লিট আর আমরা বেরিয়ে গেলাম। দাদাকেও বলে দিচ্ছে, দাদা টোটো নিয়ে আসছে, আমরা ততক্ষণ ওয়েট করছি। আর মেলাটা বেশ অনেকটাই বড়, আর শুধু হরেক মাল 10 টাকা 20 টাকা 40 টাকাতেই ভর্তি, বেশ সুন্দর কিন্তু মানে। আর তোমরা জানোই যে আমরা প্রচন্ড মেলায় ঘুরতে পছন্দ করি, আর কিছু না কিছু কিনতে খুব পছন্দ করি। এই যে কিনে নিলাম, এটা স্মৃতি, যে শান্তিনিকেতনের মেলা থেকে আমরা এটা কিনেছিলাম। চিয়ার্স। আমরা এখন একটুখানি দাঁড়িয়েছি চা খেতে, উল্টো ফুটে চায়ের দোকান, চা খেতে এই ফুটে চলে এসেছি, কারণ পেছনে চাউমিন বানানো হচ্ছে। আজকে রাত্রিবেলা ঠিক করলাম একটুখানি চাউমিন খাবো, কারণ দুপুরবেলা না পেট ঘেঁষে ভাত খেয়েছিলাম, আর পেটটা এখনো অবধি ভর্তি রয়েছে। কি চিলি তুই? কিছু না, আমি করতে পারি তোমার সাথে। হ্যাঁ সেটা তো কথাই। তো ওই জন্য এখন আমরা এখান থেকে নিচ্ছি দুজনের জন্য তো এগ চাউ। এই পেছনে যে মার্কেটটা দেখতে পাচ্ছ, দাদা বললো যে এই পুরো মার্কেটটা নাকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে তৈরি করা। হ্যাঁ মানে ওই লোকাল ভিডিও যেদিনকে করতে হবে শান্তিনিকেতনে, হ্যাঁ তার জন্য এই যে পত্রিকা হ্যান্ডবাগি এগুলো সমস্তটা এখানে করেছে। ও আচ্ছা, মার্কেটটার নাম হচ্ছে ভুবনডাঙ্গা মার্কেট। হ্যাঁ ভুবনডাঙ্গা মার্কেট। তো পেছনে আমাদের যে 7ই পৌষ যে মেলা হয়, হ্যাঁ হ্যাঁ পৌষ মেলা, হ্যাঁ এটার পেছনে। ও আচ্ছা, হ্যাঁ ওটা তো খুব ফেমাস, ওটা তো শেষ হয়ে গেছে যদিও। তো তোমরা যারা কলকাতা থেকে ঘুরতে আসো, যারা কোনোদিনও শান্তিনিকেতন আসেনি, তারা এইখানটায় এসে, মার্কেটটা বেশ সুন্দর, খুব ভালো। এই বট গাছটা জাস্ট দেখো কত বড়, এটার নাম কি বললে দাদা? 3 পাহাড়ি। কি সুন্দর দেখো বট গাছটা, দারুণ তাই না? দারুণ দেখতে। দাদা এখানে আমাদের ভীষণ সুন্দরভাবে জায়গাগুলো বোঝাচ্ছে, কিন্তু আমি একটাও ব্লগে নিতে পারছি না, ইন্টেনশনালি নিচ্ছি না, কারণ এখন নিলে তোমরা কিছু বুঝতে পারবে না, মজাও পাবে না, অন্ধকারে কিচ্ছু বোঝা যাচ্ছে না।
মানে আমরা চোখে দেখছি সেটারই বিউটিটা আলাদা। এক্স্যাক্টলি, ওই জন্য যে রবিবার দিন আমাদের একটা প্ল্যানিং হয়েছে যে সকাল থেকে একদম পুরো আমরা দাদাকে বলেছি যে যত এখানে কাছাকাছি ভালো ভালো জায়গা আছে ঘোরা, সেদিনকার তোমাদের সাথে সবটা শেয়ার করবো। এখানে একটা ভালো খেলার পার্টনার পেয়ে গেছে, একটা পুচকু খেলছে ওর সাথে। আমরা এই জাস্ট পৌঁছালাম রুমে, আর এসেই আমি একদম লেপের তলা ঢুকেছি, প্রচন্ড ঠান্ডা বাইরে। আর বাইরে যে ধূপধাপ আওয়াজটা পাচ্ছ ওই দেখো ধূপধাপ যে আওয়াজটা হচ্ছে, ওটা অভি নিচে এখনো ফুটবল খেলছে। আমি বললাম যে তুই খেল, আমি উপরে যাই। তো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। একদম আজকে আর্লি ডিনার করে আমরা ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল আমাদের বেরোনোর রয়েছে। সকাল না হলেও অ্যাটলিস্ট 11টা বা 10টা 11টার মধ্যে আমরা বেরোবো, কারণ ঠান্ডা তো, খুবই ঠান্ডা। কতটা আর্লি ইন দ্য মর্নিং বেরোতে পারবো জানি না। তো যাই হোক, আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, টু সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ খুব ভালো থেকো, টাটা, টেক কেয়ার, গুড নাইট।